আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কুরআন ভি, কুসবরি বাদ্ধি জোতে জো মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলো কোরআন আমাদের একটা, তোমরা সকলেই বলো নবী আমাদের একটা, তোমরা সকলেই বলো আল্লাহ আমাদের একটা, তোমরা সকলেই বলো কাবা আমাদের একটা। তাহলে তোমরাই বলো, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তাহলে ঘোষণা করো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? এই জন্য আল্লাহ একবার আরো সুন্দর করে বলছেন, ফেরিকা বন্দি আউ কহি যাতে। হে মুসলমান, কেন এত দলাদলি করো, কেন এত ফেরিকা বন্দি করো? আল্লাহ যদি আমাদের এক হয়, কোরআন যদি আমাদের এক হয়, ঘোষণা করো আমাদের দলও হবে একটা। কোরআন শুনতে আসছি, আলোচনা হবে কোরআন থেকে। কার থেকে? কোরআন থেকে আলোচনা করার জন্য এসেছি। তাফসীরের মাহফিল। কিসের মাহফিল? তাফসীরের মাহফিল। তাফসীর হবে। তাফসীর কে করেছেন? আল্লাহ পাক বলছেন, নবী আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি এমন কোরআন আমি আপনাকে দান করে দিয়েছি যে কোরআনের তাফসীর লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে तमाम পৃথিবীর সব পানিগুলি শেষ হয়ে যাবে। ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আপনার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই কোরআন শুনতে আসছি। যখন আমরা কোরআন শুনতে আসছি, সেই সময় সুইজারল্যান্ড সরকারিভাবে পুলিশের মাধ্যমে, পুলিশ পাহারায় গত পরশুদিন কোরআন শরীফকে পুড়ে ফেলানো হয়েছে। দেখেছেন কি দেখেন নাই? দেখেননি? সুইজারল্যান্ডে কোরআনকে পুলিশ পাহারায় পুড়ে ফেলা হলো। গোটা বিশ্বে তুফান উঠলো, ঝড় উঠলো। বাংলার মুসলমান কেন ঘুমিয়ে আছো? কোরআনের গায়ে হাত দিয়েছে। মুসলমান বসে থাকলে চলবে না। আমরা বাইবেল কখনো সম্মান করি না, আমরা ত্রিপিটক সম্মান করি না। কোন মুসলমান জীবনে একটি বাইবেল পড়ল না, বাইবেলকে গালি দিল না, অথচ আমাদের কোরআনকে ওরা জ্বালিয়ে ভস্ম করতেছে। আল্লাহ পাক বলছেন, শোনো, ওরা যতই চেষ্টা চালাক কোরআনকে পুরায়া, আমার কোরআন পুরায়া কিছুতেই পৃথিবীর বুক থেকে কোরআন নেবে দিতে পারবে না। আল্লামা ইকবাল এই জন্য বলছেন, সতি যা কা রাহা হ্যায় আজুল শৈতান ইমরোজ, सती जा का रहा है अजुल शैतान इमरोज, चिरागे मुस्तफा भी से शरारे बुल हबीब। সেই দিন থেকে আবুল আহাবের গোষ্ঠীরা এই কোরআনকে পৃথিবীর বুক থেকে চিরতলে মিটমাট করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আমার এই কোরআনকে পৃথিবী থেকে চিরতরে মিটিয়ে দিতে। মুতিম্মু নূরিহি, আমার এই কোরআন যারা ফু দিতে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, এই জামাত দেশে কোরআন বিরোধী তাসলিমা নাচ্ছিন। আজ সুস্থ মানুষের আজকে ভুল চিকিৎসায় পঙ্গু হয়ে গেছে। খুশি না বেজার? আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেয় না। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী সবচেয়ে মুসলমান নামে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে কথা বলেছে তাসলিমা নাসরিন। আজ ভারতে বসে কোরআনের বিরুদ্ধে কলম চালিয়েছে। শেষ পর্যায়ে ডাক্তার তার পঙ্গু করে অপারেশন করে তার মেরুদণ্ডকে কেটে ফেলে দিয়েছে। আফসোস, তিনি বলছেন
আমার ভালো মানুষকে পঙ্গু করছে, এটা আসলে ডাক্তার করেনি, আল্লাহ ডাক্তারকে দিয়ে এগুলি করাইছে। আর আস্তে কোন ঠিক কিনা? এই কোরআনকে যারা অপমানিত করেছে, পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই করেছে, এর এক না একদিন ভাবে ভুল চিকিৎসায় মৃত্যুবরণ হবে, দুনিয়ায় লাঞ্ছনা। ওদের জন্য কেউ ইন্না লিল্লাহ পড়বে না। ইন্না লিল্লাহ পড়বে যারা কোরআনকে গালি দেয়। এরা যখন মরে যায় মানুষ গালি দেয়। আর তাফসীর মাহফিলের সভাপতি, আমাদের চেয়ারম্যান, আমাদের নেতারা যারা এই মাহফিলে আসে, আগামীকাল যদি চেয়ারম্যান সাহেব মারা যায়, লোকেরা বলবে উনি তো সেই চেয়ারম্যান যিনি প্রধান বক্তাকে প্রাধান্য দিয়েছিল। নিজের সময় নষ্ট না করে, আমি ওনার জন্য কলিজা থেকে তো আসছে, উনি কোরআনকে এতটুকুনি ভালোবাসে যে নিজে সময় ব্যয় করলেন না। উনি চেয়েছেন, জ্ঞানী মানুষ রাত হয়েছে বুঝতে পেরেছেন, উনি সময়টা কোরআনের জন্য অফ করে দিয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ ওনার সম্মান বাড়ায়া দিবে। ওনার সম্মান কমে নয়, ওনার সম্মান বৃদ্ধি হয়েছে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার মাটি, কোরআনের ঘাঁটি। সাতক্ষীরাতে কথা বলে খুবই মজা লাগে। বাংলাদেশি যত টেলিফোন যেই জেলা থেকে আমি বেশি পাই, সেই জেলার নাম হলো সাতক্ষীরা। কিন্তু এক জেলাতে দুটি মাহফিল দিলে 6 মাস লেগে যায়। এই জন্য আমি একটা জেলাতে দুটি মাহফিলের উপরে দিতে পারি না। সাতক্ষীরাবাসীরা খুবই মন খারাপ। আজকেও কয়েক দশজন লোক এসেছে আমার ডেট নেওয়ার জন্যে, কিন্তু আমি প্রতি জেলায় একটা দুটো করে ডেট দেই, যাতে করে সব জেলার মানুষেরা কোরআনে কারীম শুনতে পারে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। কোরআন শুনবো মরা মানুষের মতো না, জিন্দা মানুষের মতো? কার মতো কোরআন শুনবো? কোরআন শুনবো। কোরআন শুনতে আসছি, আয়াতুহু জাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে আল্লাহ পাক ঈমান বাড়ায় দেয়, বলি আমি। আর আসতে বলি আমি কোরআন শুনবো। কোরআন যেখানে যাই, প্রতিটা দিন মাহফিল কমিটি কোথাও ডাইরেক্টলি আমাকে বলে, কোথাও ইনডাইরেক্টলি বলে, হুজুর দেশের অবস্থা কিন্তু ভালো না, আপনি নিজেই জানেন। আমি বলি হ্যাঁ, আমি তো এই দেশেরই লোক, কেন আমি জানবো না? দেশের সব কিছু আমরা জানি, সব কিছু বুঝি। কিন্তু ভাই, আমাকে নিয়ে এসেছেন কোরআনে কারীম থেকে কথা বলার জন্য। আমি যদি কোরআনের বাহিরে বলি, তখন কারো না কারো আপত্তি থাকার কথা যে হুজুর কোরআনের হাদিসের বাহিরে বললেন কেন? আমি যদি কোরআন থেকে বলি, আল্লাহ পাক বলছেন মুমিনদের কোরআন শুনলে ঈমান বাড়ে। কে বলছে? মুমিনদের ঈমান বাড়ে। কিন্তু যারা মুনাফিক, যারা কাফের, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, এদের ঈমান বাড়ে না। এরা কোরআন শুনলে কলিজার মধ্যে জ্বালা হয়। কি হয়? এদের কলিজার মধ্যে জ্বালা হয়। মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কোরআনের কথা বলে, কিন্তু তারপরেও আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন শুনলেই কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। সেই মুনাফিকের গোষ্ঠী আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? মুনাফিক আছে। আর মুনাফিকরা টুপি মাথায় দিয়েই থাকে। কি মাথায় দিয়ে থাকে? এরা টুপি মাথায় দেয়, মুখে দাড়ি, লম্বা গায়ে হাজি জামা। এগুলি মুনাফিক। সেই যুগে মুনাফিক ছিল, এই যুগে মুনাফিক আছে না নাই? আর আস্তে কোন আছে না নাই? মুনাফিক আছে। এই জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন নামে একটা সূরাই নাজিল করে দিয়েছে। আর এই মুনাফিকরা সব সময় হুজুরের বেশে থাকে। কি বেশে? হুজুরের বেশে। রাসূল বলছেন মুনাফিক হলো মাকাল ফল। মুনাফিক কি? মুনাফিকরা হলো মাকাল ফল, আর মুমিনগুলি হলো লেবুর মতো। আল্লাহু আকবার বলে। মুমিনগুলি লেবুর মতো। রাসূল বলছেন মুমিন হলো লেবুর মতো। লেবু খাইতেও যেমন মজা, আর লেবুর ঘ্রাণটাও তেমন সুন্দর। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটাও সুন্দর। মানে হলো যেই মুসলমান শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে না, কোরআন যেমন তেলাওয়াত করে, আর এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র কায়েম হোক, এই মুমিন সেই চেষ্টা চালায়। এটা হলো মুমিনের কোয়ালিটি। মুমিন শুধু তাফসীর মাহফিল করবে না, আর তাফসীর শুধু শুনবে না, কোরআন বাস্তবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্র কোরআনের আইন মানার চেষ্টা করবে। এরা হলো লেবুর মতো। কিসের মতো? আর মুনাফিক এরা হলো মাকাল ফল। কি ফল? মুনাফিক গুলি মাকাল ফলের মতো। মাকাল ফল, হুজুর বলছেন মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফল যখন আপনি আসাদ দিয়ে ফাটাবেন, মাকাল ফলের দুর্গন্ধতে কেউ থাকতে পারবে না।
কি মাখাল ফলের ভিতরে কি আছে? দুর্গন্ধ। মাখাল ফল খেতেও পারবেন না, মাখাল ফল দুর্গন্ধ। রাসূল বলছেন মুনাফিকরা দেখতে তেমনই সুন্দর, মুখে ভরা দাড়ি, বিশাল বড় সুপিগিরি দেখায়, দাড়ি রাখলেই জান্নাত হবে না। অনেক লোকের দাড়ি নাই দেখে সালাম দেয় না বেঈমান ভাবে, অথচ তাকওয়ার যত সাবজেক্ট তার মধ্যে দাড়ি নাই। সুবহানাল্লাহ বলে। দাড়ি নবীর সুন্নত, এটি রাখলে তো আপনার রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। কিন্তু দাড়ি রাখলেই যে সে ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো ফতোয়া নাই। যদি দাড়ি রাখলেই জান্নাত পাওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর সবার আগে জান্নাতে যেত। রবি ঠাকুরের দাড়ি আছে না নাই? কিন্তু রবি ঠাকুরের টুপি আছে, দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি পরতো। কিন্তু রবি ঠাকুরের মূল যেই জিনিস, সেই জিনিসের নাম হলো ঈমান। সেই জিনিসের নাম কি? ঈমান নাই রবি ঠাকুরের, কোরআনের বিশ্বাস না রবি ঠাকুরের। এই জন্য রবি ঠাকুর যতই মাথা টুপি আর মুখে দাড়ি রাখুক, জাহান্নাম ঠিকানা। আসহাবুল ইয়ামিন, ডান পন্থীরা যাবে জান্নাতে, আর বাম পন্থীরা যতই মাথায় টুপি আর মুখে দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো রাখুক, সব করি যাবে আসহাবুল শিমাল, জাহান্নাম। আর বাঁচতে কোন ঠিক? আর বাঁচতে কোন ঠিক? প্রতিটা দিন মাহফিলে যাই, মাহফিল কমিটি একটা কথা কানের কাছে ঝালাবালা, তবে আজকের মাহফিল কমিটি কোনো আমাকে ডিক্লারেশন দেয় নাই কি কথা বলবো, কারণ মাহফিল কমিটি অত্যন্ত চালাক এবং সুদক্ষ। আজকে বলছি না, প্রতিটা দিন মাহফিলে গেলেই বলে হুজুর দেশের অবস্থা খারাপ, দেখে শুনে কথা বলবেন। আমার কথা একটাই, আমি এখানে আওয়ামী লীগের পক্ষে বলবো না, আওয়ামী লীগকে কখনো গালিগালাজ কোনোদিন দেই না, আল্লাহ হারাম করে দিয়েছেন। কোনো মানুষকে গালিগালাজ করা যাবে না। যেই সমস্ত হুজুরদের এলিম কালাম নাই, যারা লেখাপড়া করেনি, এরাই উঠে গালিগালাজ করে, এরাই উঠে আজে বাজে কথা বলে, কোনো নেতারা গালিগালাজ করে না। পরশুদিন প্রধানমন্ত্রী মা হাসিনা সাইদি সাহেবের নাম যখন নিল, উনি কিভাবে উপস্থাপন করলেন, নেতা কারে বলে। প্রধানমন্ত্রী সাইদি সাহেবের নামে নেওয়ার আগেই কি সুন্দর করে উনি বলেছেন মাওলানা সাইদি, সুবহানাল্লাহ বলে। প্রধানমন্ত্রী ভাষা দেখেন কত সুন্দর, নেতা কারে কয়। আর যেগুলো আউল ফাউল নেতা, আজাকার শব্দ ছাড়া কথা বলে না, কথা বলে। প্রধানমন্ত্রী নিজে মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সুন্দর করে উপস্থাপন করেছেন, সুবহানাল্লাহ বলে। যারা নেতা, সব দলের নেতার আমি কথা শুনি, প্রধানমন্ত্রী কোনোদিন উচ্ছৃঙ্খলা বক্তব্য দেয়নি, দিয়েছে? জামাতের আমিরা কখনো উচ্ছৃঙ্খলা বক্তব্য দেয়নি। যত বাংলাদেশি যত রাজনৈতিক নেতা আছে, জনসভায় শুধু এক দলের লোকেরা যায় না, নেতারা ভালো করেই জানে। এই জন্য আল্লাহ পাক বলছেন কুলু লিন্নাসি হুসনা, তুমি যখন জনসভায় কথা বলবা, মাহফিলে কথা বলবা, উত্তম সুরে কথা বলো। কুলু লিন্নাসি হুসনা, এই যে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি শুনি, বিশেষ করে ওবায়দুল কাদেরের বক্তব্য আমি বেশি শুনি, আমার ড্রাইভার ঘুম ধরে না। ওবায়দুল কাদেরের কথা শুনতে শুনতে আমার ড্রাইভার সারাটা রাত কাটায়। কই স্যার কি যে মধু আছে, এত হাসি লাগে কেন? ওবায়দুল কাদেরের কথার মতো মজা আমার বাংলাদেশ আর কারো কথাতে লাগে না, সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটি কথায় মনে হয় লোকটা যদি বক্তা হইতো কি যে চলা চলতো, সুবহানাল্লাহ বলে। মানে এত সুন্দর কথা বলে, নাই হাসি মুখে আসে, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলতে সেই জন্যই যে প্রত্যেকটি রাজনৈতিক নেতার আমি বক্তব্য শুনি, কেউ গালিগালাজ করে না, সবাই সুন্দর করে আকৃষ্ট করে তার গঠনতন্ত্র দিয়ে, সেই দলের আদর্শ দিয়ে সেই দলে টানার চেষ্টা করে। শুধু আউল ফাউল লোকেরা এই গালিগালাজ করে, ঠিক কিনা বলে? এগুলি বাদ দেন। খেলা হবে, ওবায়দুল কাদের সাহেব একা বলেনি, এগুলি সারা দুনিয়ার খেলা, সুবহানাল্লাহ বলে। ওবায়দুল কাদের শব্দ একা নয়, এটা বলছে প্রথম বলছে ভারতে, তারপরে বলছে নারায়ণগঞ্জের শামীম ওসমান। কে বলছে? শামীম ওসমান, ঠিকই তো বলছে। আজকে অবস্থা দেখেই উনি বলেছে, এটা অসুবিধা হওয়ার কিছু কথা নয়। খেলা হবে, বিএনপি রেখে আবার বাদ দিয়েছে নাকি? ওরাও তো কইছে, ঠিক কিনা বলে? বক্তারাও কয় বাদ কে দিল তাহলে? বলে বাদ তো কেউ দিল না। যাক, সেই দিকে আমি যাব না। আমাদের মূল টার্গেট হলো রাজনৈতিক বক্তব্য দিয়ে, গরম বক্তব্য দিয়ে মানুষকে কোরআনের কর্মী বানানো যাবে না। এটি শুনবেন, যেই সমস্ত হুজুরদের এলিম নাই, তারাই আউল ফাউল কথা বলে মাহফিলে মারামারি লাগায়, মাহফিল হতে দেয় না। কিন্তু আমার টার্গেট, আমার এই নগণ্য জীবনে বহু ইসলাম বিদ্বেষী লোকেরা আমার কোরআন শুনে, আমার ক্যাসেট শুনে কোরআনে দাখিল হয়েছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লেখাপড়া নাই বলে
আল্লাহ পাক ফিরাউনকে বলছেন, ফিরাউন মুসাকে বলছেন, মুসা ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তুমি ফিরাউনের দরবারে যাও কালেমার দাওয়াত নিয়া। কিন্তু মুসা একটা কথা শোনো। কে বলছে? আল্লাহ টেকনিক দেখেন, আল্লাহ থেকে শেখেন দাওয়াত কিভাবে দেবেন। আল্লাহ যখন মুসা যখন ফিরাউনের দরজায় গেছেন, পার্লামেন্টে প্রবেশ করবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইলকে যাও। মুসার যে মেজাজ, আল্লাহু আকবার বলেন। তিরমিজি বর্ণনায় বিশ্বনবী বললেন, মুসা আলাইহিস সালাম যখন রাগ করত মাথা দিয়া ধোঁয়া উঠত। আল্লাহু আকবার বলেন। মাথা দিয়ে কি উঠত? ধোঁয়া উঠত। আবার যখন বেশি রাগ করত মাথায় পাকড়ি পরা থাকতো, চুলগুলি আলিপের মতো খাড়া হয়ে যেত। আল্লাহ পাক বলছেন, মুসা তুমি যখন কোরআনের কথা বলতে যাবা, দাওয়াত দিতে যাবা, কওলাল লাইয়ানা, ফিরাউনের সাথে নরম করে কথা বলো। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কেন বলেন কওলাল লাইয়ানা? নরম করে দাওয়াত দিলে